নির্বাচন যতই গনিয়ে আসছে জামাতের কুকর্ম ততই বেড়ে যাচ্ছে। এই নিয়ে কিছু নিউজ করছে দশমিক। আপনারা সবাই এই নিউজটা দেখবেন আর নিজের মতামত কমেন্টও জানাই। কোথাও আপনারা ভিডিও পরকীয়া প্রথমে তো দেখো। কোথাও চাঁদাবাজি। সারা দেশে জামায়াত ইসলামীর নেতাদের বিরুদ্ধে জমেছে অভিযোগের পাহাড়। তবে অভিযোগ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে জামায়াত নেতাদের অপকর্মের ঘটনাগুলো সামনে আসে না। অথচ অপকর্ম করতে গিয়ে পুলিশের হাতে ধরা, দল থেকে বহিষ্কার কিংবা জনতার ধাওয়া খাওয়ার মতো ঘটনাও ঘটাচ্ছে তারা। সাম্প্রতিক অতীতে জামায়াত নেতাদের এমন কয়েকটি কুকীর্তি সম্পর্কে জেনে নিই। সম্প্রতি পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ি গ্রামে জামায়াত প্রার্থীর একটি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত বিএনপির মধ্যে হয়। ওই সময় হাতে এক যুবককে ছুড়তে দেখা যায়। পরে পুলিশি সূত্রে জানা যায় সেই যুবক জামায়াতের কর্মী। তার নাম তুষার মণ্ডল। তিনি ওই এলাকার তাহির মণ্ডলের ছেলে। পাবনা ৪ আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির আবু তালেব মণ্ডলের ভাতিজা, মামুন মণ্ডলের অন্যতম সহচর ও জামায়াতের সক্রিয় কর্মী তিনি। ঘটনার পর তুষার গাঠাগা দিলেও পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলন করতে গিয়ে জনতার ধাওয়া খেয়েছে জামায়াতের নেতাকর্মীরা। সীতাকুণ্ডের পশ্চিমে সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে পলাতক আওয়ামী লীগ নেতা এস.এম. আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর হোসেনের ১০০ একর জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে রোশানলে পড়েন তারা। জনরোষের শিকার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা ইউনিয়ন জামায়াত নেতা জসিমউদ্দিন ও পৌরসভা জামায়াত নেতা কমিশনার রেহানউদ্দিন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় ৪-৫ গ্রামবাসী একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। তবে এই ঘটনার দায় নিতে নারাজ চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামী। এদিকে বগুড়া সদরের হিন্দুপল্লীতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০০ করে টাকা নেওয়ার অভিযোগে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ মোকসেদ আলী। তার বাড়ি বগুড়া সদরের ফাঁফর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ি উত্তরপাড়ায়। চাঁদা নেওয়ার সময় হিন্দু মহল্লার ভোটারদের জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করেছিলেন জামায়াতের ওই কর্মী। এ তো গেল ছোটখাটো চাঁদাবাজির ঘটনা। ২০২৪ সালের ৫ই আগস্টের পর পরিবেশ অনুকূলে থাকায় দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজিতে যুক্ত হয়েছেন, যেগুলো সেভাবে আলোচনায় আসে না। ২০২৫ সালের জুলাইতে কুড়িগ্রামের রাজীবপুরে মামলা থেকে রক্ষার নামে বাবু মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০,০০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছিল এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জামায়াত নেতার নাম আনিসুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজীবপুর উপজেলা সভাপতি। চাঁদাবাজির খবর সামনে আসলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু চাঁদাবাজি ও ক্ষমতার দাপট নয়, দেশব্যাপী জামায়াতে ইসলামীর কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছে। সম্প্রতি ঝালকাঠির নলসিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল্লাহর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ায় তার পদ স্থগিত করেছে সংগঠনটি। জানা যায় তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও ভুয়া পরিচয় ব্যবহার সহ অন্যান্য অভিযোগ ওঠে। নুরুল্লাহ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। স্থানীয়রা জানান কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও নুরুল্লাহ কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠাতেন। কিছু জায়গায় তো পরকীয়া করে ধরাও পড়েছে জামায়াতের নেতারা। ২০২৫ সালের সেপ্টেম্বরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। বিষয়টি তখন এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে। বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। ১১ সেপ্টেম্বর রাত ১০:৩০টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেছিলেন তিনি। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। জামায়াতের নেতাদের দেশব্যাপী এমন কুকর্মের তালিকাটা অনেক বড়। সামান্য কিছু আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করলাম, আরো কিছু ভিডিও আগামী ভিডিওতে উপস্থাপন করবো। আপনারা সবাই ভিডিওটি দেখবা আর আমার চ্যানেলটি সবাই নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবা, যাতে নিত্য নতুন সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যায়। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।